हजरत अबू जर गिफारी खादम खैरुल बशर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाहु আকবার। হযরত আবু যর গিফারি কেমন সাহাবী ছিলেন? জিবরাইল বলেন, আমি একা চিনি না, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার সাহাবীকে চিনে। আল্লাহর নবী ওই জিবরাইল ফেরেশতাকে বলে, ও জিবরাইল ফেরেশতা, আমার সাহাবীর এত সম্মান কিভাবে হইছে? এত সম্মান কিভাবে হইছে? আসমানের ফেরেশতারা ওই সাহাবীকে চিনে। শিমুল গাছে কে দিল নরম নরম তুলা, কার ইশারায় চৈত্র মাসের জমিন মাঝে তুলা। ঠিক কিনা দূরে বল। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য মনা কোথা হতে পেল এত আলো, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আচ্ছা মানুষ বলো দেখি কেমনে হয় তা লাল। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। সুবহানাল্লাহ। এগুলো সব কে করেন? আরো জোরে বলেন, কে করেন? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আর মিলে না মুখের কণ্ঠ, বিদ্যা আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক কিনা? আল্লাহ একজন আসেনি? একজন আছেন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা, ভূমিকা বলার সময় নেই, রাত্র অনেক হয়েছে, যে সূরাটা আমরা অনেকেই আলহামদুলিল্লাহ পড়তে পারি, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা, নাম সহজে যেটা কি সূরা ভাই? কুল হুয়াল্লাহ সূরা। আমরা সবাই পারি না? আলহামদুলিল্লাহ, একেবারে ছোট্ট সূরা। আমার পূর্বে হযরত অনেক মূল্যবান আলোচনা করেছেন যে মানুষ যারা মৃত হয়ে যায়, মারা যায়, তাদের কাছে সওয়াব পৌঁছানোর বিভিন্ন মাধ্যম আছে। মুর্দেগানদের নিকট সওয়াব পৌঁছানি, নেকি পৌঁছানি কি আছে ভাই? বিভিন্ন মাধ্যম আছে। এর মধ্যে একটা মাধ্যম হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার আত্মীয় স্বজনের কবরের মধ্যে সওয়াব পৌঁছায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করছি। এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি। এই সূরার একেবারে ছোট্ট, কিন্তু এটার ফজিলত অনেক বড়। ফজিলত অনেক বড়, কিন্তু আজকে আমরা ফজিলত জানি না বিদায় আমরা এই সূরাটা তেলাওয়াত করি, অথচ আমরা পড়তে পারি, কিন্তু ফজিলত না জানার কারণে আমরা এটা বেশি পড়তে আমরা অভ্যস্ত না। প্রত্যেক জিনিস যদি আমরা লাভ জানি, তাহলে দেখবেন লাভের পিছনে সবাই দৌড়ায়। যে জায়গায় লাভ আছে, ফিরে আছে, দেখবেন এই জিনিসের অভাব নেই। এজন্য আমরা এই সূরাতুল ইখলাসের কিছু ফায়দা, কিছু ফজিলত, লাভ আমরা জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার আমল নামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, একবার তেলাওয়াত করার কারণে তার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 2 বার তেলাওয়াত করবে, তার আমল নামার মধ্যে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। আর যেই ব্যক্তি এই সূরাটা 3 বার তেলাওয়াত করবে, মাত্র 3 বার তেলাওয়াত করবে, 3 বার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একবার কোরআন খতমের সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। এই সূরাটা কি একেবারে ছোট্ট, আমরা সবাই একটু পড়ি তো, সবাই আমার সাথে সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েক সেকেন্ড সময় লাগছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন এই ছোট্ট সূরা। আগে অনেক মুরব্বীরা অনেক লম্বা লম্বা কোরআন তেলাওয়াত করতে পারতো, কিন্তু অনেক বয়স হয়ে গেছে, এখন আগের মতো তেলাওয়াত করতে পারে না। এরকম মুরব্বী বাবা অনেক মা বোন আছে কি আছে না? অনেক মা বোন আছে, অনেক মুরব্বী বাবার আছে, ফজরের নামাজ পড়ে 4 পারা 5 পারা কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখন বয়স হয়ে গেছে, এখন আর বৈশা থাকতে পারে না, শরীরে ব্যথা আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ কত মায়া করছেন, আমার আল্লাহ কত দয়া করছেন। ওই সমস্ত মুরব্বী বাবারা যদি এই ছোট্ট সূরাটা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য এটা ভালো না খারাপ? এই জন্য ভাই এই কোরআন তেলাওয়াতটা আমরা সব সময় পড়ব। বড় কোনো সূরা পড়তে পারি না, এই কুল হুয়াল্লাহ সূরাটা আমরা পড়তে পারি। এই কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে পড়ে আমরা সওয়াব অর্জন করব, পারবো তো ইনশাআল্লাহ? এই কুল হুয়াল্লাহ সূরার 1 নাম্বার ফজিলত, এই কুল হুয়াল্লাহ সূরার 2 নাম্বার ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী শীতের সময় একদিন চাদর মুড়ি দিয়া উনি বসে আছে, হঠাৎ করে উনার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছে। উনার সামনে দিয়া হযরত আবু যর গিফারি উনার সামনে দিয়া চাদর মুড়ি দিয়া যাইতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর উনি কোথায় যাইতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল ফেরেশতা, তুমি তাকে আসমানো, আর আমার সাহাবী আবু যর গিফারি তাকে জমিনে। তুমি আসমানো তাইকা আমার সাহাবীকে তুমি কিভাবে চিনো? আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও জিবরাইল, তুমি তাকে আসমানো আর আমার ফেরেশতাটাকে জমিনে, তুমি আসমানো তাইকা আমার ফেরেশতা আমার সাহাবীকে তুমি কিভাবে চিনো? জিবরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে শুধু আমি একা জিবরাইল চিনি না, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, আসমানের মতো যত লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ ফেরেশতা বানাইছেন, ওই সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনি। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমত মে জিंदगी पर ना बनाया अपना घर, খিদমত মে জিंदगी पर ना बनाया अपना घर।
আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি কেমন সাহাবী ছিলেন? জিবরাইল বলেন, আমি একা চিনি না, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার সাহাবীকে চিনে। আল্লাহর নবী ওই জিবরাইল ফেরেশতাকে বলে, ও জিবরাইল ফেরেশতা, আমার সাহাবীর এত সম্মান কিভাবে হইছে? এত সম্মান কিভাবে হইছে? আসমানের ফেরেশতারা ওই সাহাবীকে চিনে। আচ্ছা ভাই, আপনি আমি যদি এই নানসিরি গ্রামের একজন সাধারণ মানুষ আর যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনারা চিনে, কি তা মনে করেন? আপনার সম্মান থাকবো নি? আপনার অনেক সম্মান হবে না? ও দেখছো নিবা তার কত সম্মান, প্রধানমন্ত্রী চিনে তার। এই জন্য ভাই, আসমানের ফেরেশতারা অনেক দামি ফেরেশতা। কে বানাইছেন? আসমানের সমস্ত ফেরেশতারা ওই আবু যর গিফারিকে চিনে। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করেন, এই এত মর্যাদা কিভাবে হয়েছে? জিবরাইল ফেরেশতা বলে, 2 গুণের কারণে। কই গুণ? 2 গুণ। জিবরাইল বলেন, একটা গুণ হলো লে সিগারি আলা নাফসিহি। আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে, ছোট। কিন্তু বর্তমান আমাদের অবস্থা হলো, নিজেকে কখনো আমরা ছোট বানাইতে চাই না, শুধু মানুষের কাছে বড় হইতে চাই। ঠিক কিনা বলেন? আর হুজুরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নিজেকে নিজে ছোট বানায়া দেয়, আল্লাহ তাআলা মানুষের কাছে তার বড় বানায়া দেন। আল্লাহু আকবার বলেন। আর যেই ব্যক্তি নিজে নিজে বড় হয়ে যায়, মানুষ তারা সম্মান করে না, এরপরও নিজেকে অনেক বড় মনে করে, অনেক নামাজি মনে করে, হাজি সাহেব মনে করে, অনেক টাকাওয়ালা মনে করে। এরকম মানুষ আছে কি আছে না? টাকার অহংকার করে বড়াই করে, বংশের অহংকার করে বড়াই করে, বড় করে বড়। আল্লাহর নবী বলেন, যে নিজেকে নিজে বড় মনে করে, আমি আল্লাহ মানুষের কাছে তার ছোট বানায়া দিই। এই ছোট হযরত আবু যর গিফারির একটা গুণ ছিল, নিজেকে সব সময় ছোট মনে করত, অনেক বড় বড় আমল করত। আমল করার পর নিজেকে বলতো, আমি কোনো আমল করি নাই। কিন্তু আজকে আমরা এমন হয়েছি, খালি মানুষের কাছে আমাদের আমল কিভাবে জাহির করা যায়। ঠিক কিনা বলে? এই অবস্থা আমাদের সমাজের মধ্যে এখন চলতেছে। ওই আবু যর গিফারির একটা গুণ, নিজেকে নিজে ছোট মনে করে। আর 2 নাম্বার গুণ, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির 2 নাম্বার গুণ হলো লি খসরতে সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর গিফারি অধিক পরিমাণে এসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, সে সময় পাইলেই কুল হুয়াল্লাহ সূরা পড়ে। রাস্তা দিয়ে হাঁটতেছে, কুল হুয়াল্লাহ সূরা পড়তো। বাজারে যাইতেছে, বাড়ি থেকে বাইর হইছে, কুল হুয়াল্লাহ সূরা পড়তে পড়তে বাজারে গেছে। আবার যখন বাজার থেকে বাড়িতে ফিরত, তখন কুল হুয়াল্লাহ সূরা সব সময় পড়তো। আবু যর গিফারি যখন বাড়ি থেকে মসজিদে যাইতো, তখন কুল হুয়াল্লাহ সূরা পড়তে পড়তে মসজিদে যাইতো। আবার যখন মসজিদ থেকে যখন বাড়ির মধ্যে আসতো, তখন কুল হুয়াল্লাহ সূরা পড়তো। এত অধিক পরিমাণে আপনার সাহাবী কুল হুয়াল্লাহ সূরা পড়ছে, যে পরিমাণ আর কোন সাহাবী এত পরিমাণ আর কেউ পড়েন। আল্লাহু আকবার বলেন। কিন্তু ভাই, আমরা এমন হয়েছি, আমরা তো কোনো আমল করতে রাজি না। সময় পাইলেই মানুষের দোষ, সময় পাইলে মানুষের সমালোচনা, সময় পাইলে অমুক বালানা, একটু সময় পাইলে অমুকের সমালোচনা। ঠিক কিনা বলেন? কিন্তু আমার কি আমল আছে? আমার দোষ আমি দেখি না। না না না, সাহাবায়ে কেরাম অন্যের দোষ দেখতেন না, নিজের দোষ আগে দেখতেন। কার দোষ আগে দেখতেন? নিজের দোষ আগে দেখতেন। এজন্য ভাই, আমরা অন্যের সমালোচনা না করে, দোকান পাড়ে গল্প গুজব না করে, এই ছোট্ট সূরাটা যদি আমরা বেশি বেশি করে পড়ি, তাহলে আমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য এই আবু যর গিফারি 2টা গুণের কারণে আল্লাহর কাছে দাম বেড়ে গেছে। সূরাতুল ইখলাসের 3 নাম্বার ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুল হুয়াল্লাহ সূরাটা যে ব্যক্তি 10 বার তেলাওয়াত করবে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 10 বার পড়লে কমপক্ষে 2-3 মিনিটের ভিতরে পড়া সম্ভব, ঠিক কিনা বলি? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটা 20 বার তেলাওয়াত করবে, কয়বার? 20 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে 2টা বিল্ডিং বানায়া দিবেন। যেই ব্যক্তি এই কুল হুয়াল্লাহ সূরাটা 30 বার তেলাওয়াত করবে, তার জন্য 3টা বিল্ডিং। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। যেই ব্যক্তি 40 বার এই কুল হুয়াল্লাহ সূরাটা পড়বে, আল্লাহ তাআলা তার জন্য 4টা বিল্ডিং এর মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস যখন বলছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তে তো আমি অনেকবার কুল হুয়াল্লাহ সূরা পড়ব আর অনেক বিল্ডিং এর মালিক হয়ে যাব। তখন আল্লাহ রাসূল হাসি দিতেছে, ও উমর, আমার আল্লাহ কি গরিব মানুষ? গরিব নি আল্লাহ? তুমি যতবার পড়বা ততবারই আল্লাহ বিল্ডিং বানায় দিবে। আমার আল্লাহ গরিব না। তাহলে জান্নাতের বিল্ডিং কি তা মনে করছেন আপনারা? নার্সি গ্রামের মতো সিমেন্ট বানানা, রোডও 2 নাম্বার। জান্নাতের মধ্যে একটা বাড়ি যে বানাইবেন, যেই ব্যক্তিকে একটা জান্নাতের মালিক বানায় দিবেন, ওই জান্নাতটাই দুনিয়ার 10 দুনিয়ার চাইতে আরো বড় হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। জান্নাতের একটা বিল্ডিং এর মধ্যে একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, আর যে মশলা হবে, মশলা যে সিমেন্টটা হবে, এই সিমেন্টটা হলো মেশকে আম্বরের দিয়া এই মশলা বানাইবেন। সুবহানাল্লাহ বলেন। এই বিল্ডিং এর মালিক আমরা কে কে হইতে চাই? হাত তুলেন দেখেন। আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক, আমিন। এই বিল্ডিং এর মালিক হইতে গেলে, জান্নাতের বিল্ডিং এর মালিক হইতে গেলে কুল হুয়াল্লাহ সূরা কমপক্ষে 10 বার পড়বেন। 10 বার পড়লে একটা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। 20 বার পড়লে 2টা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। 30 বার পড়লে 3টা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। ও ভাই, এইগুলা যদি আমরা পড়ি, সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন, কে? কিন্তু ছোট্ট সূরা, দেখছেন ফজিলত কত বড়, কিন্তু আমরা পড়িনি। আমাদের অনেক আত্মীয় স্বজন মারা যায় না? এখানের অনেকের আব্বা, অনেকের আম্মা মারা গেছে, অনেকের আত্মীয় স্বজন ভাই বারাদার মারা গেছে। তাহলে আমরা যদি এই কুল হুয়াল্লাহ সূরাটা যদি এই 3 বার পড়ে যদি তার জন্য দোয়া করি, ইসালে সওয়াব করি, আল্লাহ তাআলা এক কোরআন কত ওই কবরবাসীর মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই অতটুকু আমল আমরা করতে পারবো না? এই জন্য দেখবেন, এই যে পাশে কবর, আহা, কত সন্তানের বাবা এখানে শোয়া, কত সন্তানের মা এখানে শোয়া, কিন্তু কবরের সামনে দিয়ে আমরা হাইটা যাইতেছি। এই কমপক্ষে কুল হুয়াল্লাহ সূরাটা 3 বারও যদি পড়ি, তাহলে তো তারা অনেক নেকি পায় কি পায় না? আমরা খুব সামনে থেকে ইনশাআল্লাহ যারা এই কবরের পাশ দিয়া যাব, কমপক্ষে এই কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার আমরা পড়বো তো ইনশাআল্লাহ। যতবার পড়বেন প্রত্যেক দিনে একবার কুরআন খতমের সওয়াব আপনার বাবার কবরে, আপনার মার কবরে, আপনার আত্মীয় স্বজনের কবরের মধ্যে পৌঁছায়া যাবে। সুবহানাল্লাহ। এগুলো আমল শিখে, ছোট্ট আমল শিখেছি, কারণ বড় আলোচনা করার সময় নাই, রাত্র অনেক হয়েছে, ঠিক আছে না? তো কুল হুয়াল্লাহ সূরার 3 নাম্বার ফজিলত, কুল হুয়াল্লাহ সূরার 4র্থ নাম্বার ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাবুকের মধ্যে ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ওই দিন তাবুকের মধ্যে যখন ছিলেন, অনেক সাহাবায়ে কেরামের সাথে
কিন্তু সূর্য উঠছে, কিন্তু সূর্যের মধ্যে কোনো আলো নাই, রোদের কোনো পাওয়ার নাই, দিনটা কেমন জানি অন্ধকার অন্ধকার। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেছে, দেখো আজকের দিনটা কেমন জানি অন্ধকার অন্ধকার, আলো নাই। সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে কথা বলতেছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী মদিনার মধ্যে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজের ইমামতি আপনি পড়বেন। কিন্তু তাবুক অনেক দূর, মদিনা অনেক দূর, অনেক দূরত্ব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকের দিনটা কেমন জানি অন্ধকার, জানেননি? আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠায়া দিছে। কদম সোয়া মারকাদ, কদম সোয়া মারকাদ, নজর সোয়া দুনিয়া, कदम सोया मरकद नजर सोया दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। দেখেন একজন সাহাবীর কত মর্যাদা। আজকে তো আমরা জানাজা নামাজ পড়লে মানুষই পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? অথচ কেমন মর্যাদা সম্পন্ন সাহাবী, যেই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ যখন আল্লাহর রাসূলকে বলেন, আল্লাহর রাসূল বলেন, ও ভাই জিবরাইল, আমার সাহাবীর এত মর্যাদা আল্লাহ কেমনে দিবেন? কোন কারণে এত মর্যাদা দিবেন? যে তার জানাজার নামাজে আল্লাহ সরাসরি ফেরেশতা পাঠায়া দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর একটা গুণ ছিল, গুণটা ছিল সে, আপনার সাহাবীর একটা গুণ ছিল, ওই গুণটা হলো সে সূরাতুল ইখলাসকে, কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করত, ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। আর ওই সাহাবী কুল হুয়াল্লাহ সূরাটা ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন, মহব্বত করে তার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। আল্লাহু আকবার, আর হুজুরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাই আজকে আমরাও যদি কুল হুয়াল্লাহ সূরাটাকে বেশি বেশি তেলাওয়াত করি, মহব্বত করি, ভালোবাসি, বেশি বেশি তেলাওয়াত করি, আর যেই আল্লাহ ওই সাহাবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন, ওই আল্লাহ এখনো কি আছেন? কি আছেন না? জোরে বলেন, আল্লাহ নাই? আল্লাহ এখনো আছেন। আপনি আমিও যদি কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারি, তাহলে ওই আল্লাহ আমারও মর্যাদা মানুষের কাছে বাড়ায়া দিবে। এই জন্য কুল হুয়াল্লাহ সূরা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজে পড়বেন, আপনার পরিবার যারা আছে তাদেরকে পড়াইবেন, কারণ যত 10 বার পড়বেন একটা করে বিল্ডিং এর মালিক হবেন। আপনার স্ত্রী পড়বে, আপনার স্ত্রী বিল্ডিং এর মালিক হবে। আপনি পড়বেন, আপনি বিল্ডিং এর মালিক হবে। আপনার সন্তান পড়বে, আপনার সন্তানের জন্য একটা বিল্ডিং এর মালিক আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কুল হুয়াল্লাহ সূরাটা আমরা বেশি বেশি করে পড়ব। হ্যাঁ, কুল হুয়াল্লাহ সূরার আরেকটা ফজিলত হলো, দেখবেন আমাদের অনেক পরিবারের মধ্যে অভাব, আমার পরিবারের মধ্যে শেষ। আর সব বাজে কয়টা? 12টা 5, আর 5 মিনিট ইনশাআল্লাহ শেষ হইব। আমরা আবার দেখব খাইস্তগুনা, এরপরে আগামীকাল আছে নেত্রগুনা। আজকে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় খুব বেশি লাগছে আজকে, ঠিক আছে না? খুব বেশি লাগছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজরিন, এই ফজিলতটা বলে শেষ করব। এই ফজিলতটা হলো যে আমাদের দেখবেন অনেকের আত্মীয় স্বজন বিদেশে আছে, অনেকে চাকরিজীবী আছে, লাখ লাখ টাকা কামায়, এরপরেও মাস গেলে টাকার শর্ট আছে। কি আছে? এটার কারণ কি? এটার কারণ হলো তার এই যে কামাই করতেছে এগুলোর মধ্যে বরকত নাই। কি নাই?
বরকত নাই। বরকত না থাকার কারণে 101 লাখ টাকা কামাইতেছে, 50,000 টাকা প্রতি মাসে কামাইতেছে, এরপরও মাস যাওয়ার আগে শর্ট। আর একজনে 20,000 টাকা 10,000 টাকা কামাইতেছে, তার মাস যাওয়ার পরে আরো 2,000 টাকা আয় আসে কি আছে না? অর্থাৎ কি তার 10,000 টাকার মধ্যে আল্লাহ বরকত দিছে, এই জন্য মাস যাওয়ার পরেও তার টাকা থাকে। আর আপনি আমি 50,000 টাকা 1 লক্ষ টাকা কামাইতেছি, কিন্তু মাস যাওয়ার আগে শর্ট। অর্থাৎ যেই আল্লাহ বরকত দিত ওই আল্লাহ আমার এনে বরকত দিছে না। বরকত পাওয়ার দরকার আসেনি। এই জন্য যাদের পরিবারের মধ্যে এই অভাব আছে, এই ছোট্ট আমলটা করবেন। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গেছেন, আল্লাহর নবীকে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক টাকা পয়সা কামাই, কিন্তু আমার পরিবারের মধ্যে শুধু অভাব আর অভাব। আমার পরিবারের মধ্যে অনেক অভাব, আমার পরিবারের মধ্যে অভাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল বলেন, তোমাকে একটা আমল শিখাইয়া দেই, ওই আমলটা যদি তুমি করো আল্লাহ দেখবা তোমার পরিবারের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, তুমি যখন কোনো ঘর থেকে বাহির থেকে যখন বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পর তোমার পরিবারের মধ্যে যাকেই পাইবা তাকেই সালাম করবা। বাহির থেকে যখন বাড়িতে যাইবা তখন তুমি 1 নাম্বার কাজ হলো তুমি সালাম করবা। তো কয়জন আমরা সালাম করি? সালাম কালাম নাই। ছেলে বাবাকে সালাম করে না, বাবা ছেলেকে সালাম করে না, স্ত্রী স্বামীকে সালাম করে না, স্বামী স্ত্রীকে সালাম, মিল মহব্বত নাই, ঠিক কিনা বলেন? অথচ সালাম কালামের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় ভাই? মিল মহব্বত সৃষ্টি হয়। আপনি বাবা, আপনি যদি সন্তানকে সালাম করেন, দেখবেন ওই সন্তানটাও আপনাকে দেখলে সালাম করে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তুমি যখন বাহির থেকে বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পর তোমার পরিবার ঘরের মধ্যে যাকেই পাও তুমি সালাম করবা। সালাম করার পর ঘরের মধ্যে যখন প্রবেশ করবা তখন এই কুল হু আল্লাহ সূরাটা 3 বার পড়বা। ঘরে ঢোকার পর 3 বার কুল হু আল্লাহ সূরাটা পড়বা। আল্লাহ রাসূল এই আমলটা সাহাবীকে শিখাইয়া দিয়েছেন। ওই সাহাবীটা বাড়ি থেকে এই আমল করা শিখাইয়া দিছে, আমল করা আরম্ভ করে দিছে। কিছুদিন যাওয়ার পরে দেখে তার পরিবারের মধ্যে আর কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। তার পরিবারের সমস্ত অভাব আল্লাহ দূর করে দিছে। এই ছোট্ট আমল শিখানোর কারণে আল্লাহ তার ঘরের মধ্যে বরকত দিয়া দিছে। ও ভাই, ও বোন, আজকে যদি এই চূড়াটার আমল যদি আমিও করি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমারও ঘরের সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন?